नमस्कार बंधुरा बांगाली गृहकथा चैनेले सकलके स्वागत। आजकेर पमफ्लेट माछेर आलू दिए कारी रेसिपि तोमादेर संगे शेयर करब। दारुण सुस्वादु एई रेसिपिटी तोमादेर आशा करी खूब भालो लागबे। भालो लागले एकटा लाइक करे दिओ और शेयर करे दिओ। आमरा साधारणत पमफ्लेट माछ सर्षे दिए किंबा फ्राई करेई खाई। आलू दिए एई कारिटा एकबार तोमरा बानिये देखो, तोमादेरो भालो लागबे। आमी माछ भालो करे धुए परिष्कार करे निएछि। आमी किछुटा माछ रान्नार जोन्नो निये निलाम। 2 टीस्पुन लवण नेब, 2 टीस्पुन हलुद गुঁড়ো भालो करे माछगुलो এইভাবে মিশিয়ে নেব। মাছগুলো ভালো করে মিশানো হয়ে গেলে একটা কড়াই যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে সরষের তেল দিলাম। সরষের তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে এইভাবে আমি মাছগুলো ভেজে নিয়েছি। পমফ্লেট মাছ অনেকটা ফেটে যায় বা জড়িয়ে যায়, আমি ওই জন্য একটা করে ভাজলাম। তোমরা যদি পারো তো একসাথে সব মাছও ভাজতে পারো, এটা অপশনাল। আমি আমার সুবিধা মতো ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি। ওই তেলের মধ্যে আলুগুলো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব, আলুগুলো যাতে একটু সিদ্ধ হয়ে যায়। 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ দিয়ে আলুগুলো বেশ ভালো করে ভেজে নিলাম। আরও একটু সরষের তেল অ্যাড করলাম। কালো জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিলাম। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলো বেশ ভালো করে ভেজে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। রসুন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, ওটা মশলার সাথে কষিয়ে নিলাম। টমেটো পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 টিস্পুন হলুদের গুঁড়ো একসাথে মিশিয়ে মশলার সাথে কষিয়ে নিলাম। 1 টিস্পুন লবণ অ্যাড করলাম। আরও বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিলাম। ভেজে রাখা আলু দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে আমি জল দিলাম, যে যেমন জুসটা রাখবো তেমনভাবেই জলটা দিতে হবে। আমি গরম জল সবসময় অ্যাড করি। গরম জল দিলাম মেজারমেন্ট বাটির 2 বাটি পরিমাণ। সঙ্গে সঙ্গেই ফুটে উঠেছে, যেহেতু গরম জল আছে। আর রান্নার সুবিধার্থে গরম জল ব্যবহার করা ভালো, টেস্টও বাড়ায় আর তাড়াতাড়ি হয়ে যায়। ভেজে রাখা মাছগুলো দিয়ে আর বেশিক্ষণ ফুটিয়ে নিতে হবে না, একবার দেখে নিতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। একবার আমি দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি নামিয়ে নিলাম। আশা করি এই পমফ্লেট মাছ আলু দিয়ে কারি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে